ছোট ছোট কিছু আনন্দ আছে, মাঝে মধ্যে এমনভাবে প্রকাশ্য হয় মনে হয় যে কি আমি পৃথিবীর সবচেয়ে খুশি মানুষ। আসলে আমাকে দেখলে এমনটাই বোঝা হয় আমি সবচেয়ে বেশি খুশি আমি আমার ফ্যামিলির সাথে সময় কাটিয়ে। আজকে আমরা চলে যাচ্ছি মুছাপুর, ঠিক আছে নি ঘোরার জন্য। আর আজকে আমার ফুল আউটফিটটা আমার নন্নসে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আমি সাজামানি। তো আজকে আবার নতুন একটা ঘুরতে যাওয়ার ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। তো আজকে যাচ্ছি সুন্দর করে রেডি হয়ে, এত সুন্দর একটা ড্রেস পরেছি, সেই ড্রেসটা আমার নন্নসের। তো একটা সময় আমি ভাবতাম যে কি আমাকে অনেক মানুষ অনেক কথা বলেছিল যখন ভালোবেসে বিয়ে করেছিলাম তখন। তা এখন দেখেন সবকিছু, সব মানুষের সব কথা পেরিয়ে আজ কিন্তু যে মানুষগুলো আমাকে অনেক করে কথা বলছিল, সেই মানুষগুলো কোথায় আর আমি কোথায়। সেই মানুষগুলো সবসময় আমার পিছিয়ে সমালোচনা করবে, ঘুরতে যাবো হবে না। তা যদিও আমার নন্নসের হাজবেন্ড, আমার ফ্যামিলি, আমার শ্বশুর বাড়ির বা সবাই আমাকে খুব আদর যত্ন করে মেনে নিয়েছে। তা আমি মনে করি তাদের শুধু একাটা আমার জন্য স্যাক্রিফাইস করে না, আমি নিজেও করেছি। যদিও আমি তাদের ফ্যামিলির সাথে মানিয়ে নেওয়ার চেষ্টা করতেছি, আমি জানি না কতদিন মানিয়ে নিতে পারবো। তো চেষ্টা করি সবসময় আপনাদের সাথে ভিডিও শেয়ার করতে। তো আজকে গিয়েছিলাম মুছাপুর ঘোরার জন্য। তো যাচ্ছি মুছাপুর ঘোরার জন্য সবাইকে নিয়ে, একদম আমার জাল, আমার বাসুর, আমার নন্নসের হাজবেন্ড দেখছেন, সে কিন্তু বাহিরের রাষ্ট্রে থাকে। সে এখন বেড়াবার জন্য এসেছে 1.5 মাসের জন্য। 1.5 মাস পরে সে হয়তো আবার চলে যাবে। তো আমরা আসলে চিন্তা ভাবনা করতেছি তাকে নিয়ে একটা ট্যুর দেওয়ার জন্য। দেখা যাক, আপনারা আসে কমেন্টে জানান আমরা কোথায় যেতে পারি একটা ট্যুরে। তো আসলে উনি তো বাইরের রাষ্ট্রে থাকে, উনি দীর্ঘ 10 মাস পর পর আসে বাংলাদেশে। তো দীর্ঘ 10 মাস পর পর আসলে ওনার সাথে আমার এটা হচ্ছে প্রথম দেখা, পাশ দেখা। তো প্রথম দেখাতে উনি আমাকে বলতেছিল যে ওনার আমার প্রতি অনেক রাগ ছিল, অনেকেই ছিল, কিন্তু এখন ওনার আমার প্রতি কোনো রাগ ঘৃণা কিছুই নেই। তা আসলে যে মানুষগুলো আমাকে অনেক ছোট করে কথা বলেছিলেন, সেই মানুষগুলোর উদ্দেশ্যে একটা কথাই, মানুষকে এতটা ছোট করে কথা বলাটা উচিত না। আমাকে আল্লাহ তাআলা হয়তো অনেক কিছু দেয় নাই, তার জন্য আমি আল্লাহ তাআলার প্রতি, আমি যা দিয়েছে তার জন্য আমি আল্লাহ তাআলার প্রতি লাখ লাখ শুকরিয়া। সে আমাকে চলার মতো, খাওয়ার মতো, ফেরার মতো সব কিছু দিয়েছে। হয়তো কিছুটা কম দিয়েছে, তাতে আমার কোনো আফসোস নাই। যেটা না দিয়েছে তার জন্য আমার কোনো আফসোসই নাই। তো আপনাদের উদ্দেশ্যে একটা কথাই বলি, কখনো কাউকে ছোট করে কথা বলবেন না। তো যদিও আমরা মুছাপুর যেতে চেয়েছিলাম, তো আমাদের নোয়াখালীতে বন্যার সময় মুছাপুর সুইচ ব্রিজটা ভেঙে গিয়েছিল। তো সুইচ ব্রিজে এখানে আর যাওয়া হয়নি। তো আমরা এখানে আসলাম ইয়েতে, এটা বুচ্চু গ্রাম না কি জানি বলে, আমি আসলে শিওর জানি না। এখানে এসেছিলাম। তো এখানে আসলে ঘুরতে অনেকটা ভালো লেগেছিল, সবার সাথে আনন্দ করতেছি। আর আমার পাশে যে আছে লাল ড্রেস পরা, সে তো আমার ননদিনী, সে হচ্ছে আমার খালাতো ননদ। আসলে অনেক ভালো, অনেক মিশুক। তারা ভেবেছিল তাদের সাথে আমার এই প্রথম দেখা, ভেবেছিল আমি হয়তো একটু অহংকারী হব, একটু হব, কিন্তু আমার সাথে যখন মিশলো তখন ভাবতেছে যে না, ভাবি তো অহংকারী না, ভাবি তো আমাদের সাথে অনেক মিশুক। তা আসলে আমি সবার সাথে সবসময় চেষ্টা করি হাসি খুশি ভাবে থাকার, হাসি খুশি ভাবে চলার। তো এখান দিয়ে একটা আছে যেটাকে আমরা হামা বা অন্য কিছু কথা বলি। তো এটার আসলে এটা আমি এইখানে, এটা কি জায়গা? এটা কত করি ভাই? হ্যাঁ, উড়িষ্যার। কয় টাকা করে ভাড়া নেন? 100 টাকা আপ ডাউন। রানিং ভাড়া আছে 70 টাকা করে, এই 140, মানে এই উপলক্ষে 100 টাকা করে। মানে লোকাল কত? লোকাল এমনি যাত্রী ভাড়া আছে 70 টাকা করে। 70 টাকা করে যাত্রী ভাড়া। তো এটাতে সিঁড়ি দিয়ে নামার পরে এই হামাটা দিয়ে আমি কোনো রকমে পার হতে পারতেছি না। আমি তো বসে বসে কান্না করতেছি, পারতেছি না। সেই জন্য লাস্ট পর্যন্ত আমার হাজবেন্ড আমাকে দৌড়ি পার করাইছিল, আর আমি জুতাগুলো হাতে নিয়ে নিয়েছি। এগুলো আসলে ভিডিও করা হয় নাই। তা আসলে আমার ননদিনী এটা দেখে হাসতেছে। সে বলতেছে, আর কি বলতেছে, ভাবি আর তো ভয় পান। আমি বলতেছে আমার অনেক ভয়, আমি অনেক ভয় পাই। তো আসলে আমার মনে হচ্ছে যে কি এই ফ্যামিলির সাথে মিশার পর আমি আমার নিজের মনের আনন্দ মতো মিশতে পারতেছি, ঘুরতে পারতেছি। যদিও আমি আগে কখনো এরকম ভাবে ঘুরতাম না, ফিরতাম না। আমি আমার মতো করে থাকতাম, আমার মতো করে আমি আমার জীবন কাটাইতাম। তবে আল্লাহ তাআলার কাছে লাখ লাখ শুকরিয়া, আল্লাহ তাআলা আমার জীবনে এমন একটা হাজবেন্ড দিয়েছে, এমন একটা ফ্যামিলি দিয়েছে, তাদেরকে নিয়ে আমি অনেকটা হ্যাপি, তাদেরকে নিয়ে আমি অনেকটা খুশি। তো যারা আমার পিছনে সমালোচনা করবেন তারা পিছনেই পড়ে থাকবেন, কখনো সামনে আসার ক্ষমতা রাখবেন না। তা আমি আপনাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, নিজেকে ভালো করে নেন, নিজেকে সরিয়ে নেন। তা আসলে মানুষের নামে কোনোদিনও নিন্দা করতে নাই।
ওই যে একটা কথা আছে না, দেশের মানুষ ভালো হইলে কানা মেয়েটারও বিয়ে হয়, তো আমার কথাটাও সেম এরকম হয়েছে। আমাদের এলাকার মানুষগুলাই ভালো না, অনেক খারাপ এলাকার মানুষগুলা। একটা মানুষের কিছু হওয়ার আগে সে মানুষের নামে মানে বদনামি তুলে দেয়। তো সেই মানুষগুলোর উদ্দেশ্যে একটা কথাই বলি, সাগরের পানি যদিও অনেকটা গোল, তো গোল হলো সে সাগরের পানি অনেক ভালো। ওই জাতের মেয়ে কালো ভালো, নদীর পানি গোলও ভালো, কথা আছে না এরকম। তো আসলে আমার হাজবেন্ড, আমার বাসুর, আমার ননদ সুন্দর করে একটা ছবি তুলে নিয়েছিল। তো এখান দিয়ে আমি খুব সুন্দর করে দাঁড়িয়ে আছি। তো এখান দিয়ে আসলে সূর্য, তো আসলে আমি চেয়েছিলাম বেশিরভাগ সূর্যর সাথে ইয়েটা নেওয়ার জন্য। তো আসলে সাগরের পানি উতাল ফাতাল কি দেখেছেন। তো আমার আসলে অনেক ভালো লাগতেছিল, অনেকই খুশি লাগতেছিল। তো আমি মনে হয় আমার লাইফে এরকম আনন্দ, এরকম এনজয় কখনো করি না। এই ফার্স্ট টাইম ওদের সাথে আমি যেখানে যাচ্ছি সেখানে ভালো লাগতেছে, পুরো ফ্যামিলির সাথে মিশে আমার তো অনেক ভালো লাগতেছে। তো তার অবস্থা দেখেন না, তাকে বলতেছে আমার হাজবেন্ডের দোয়া ছাড়ার জন্য, সে এমন ভাবে দোয়া ছাড়ছে পুরো সব অন্ধকার করে দিয়েছে। তো আসলে এই মানুষগুলোর জন্য আমি সবসময় আল্লাহ তালার কাছে দোয়া করি, যাতে এই মানুষগুলোকে আল্লাহ তালা অনেক ভালো রাখে, অনেক সুস্থ রাখে সারা জীবন। এভাবেই যাতে আমাদের সম্পর্কটা অটুট থাকে, আমরা যাতে একে অপরের সাথে সারা জীবন থাকতে পারি। তো আল্লাহ তালা যাতে লাখ লাখ শুক্রিয়া, আল্লাহ তালা আমাকে এমন একটা ফ্যামিলি দিয়েছে, আমি জীবনে কখনো কল্পনা করি না এমন একটা ফ্যামিলি পাবো, এমন একটা সংসার পাবো। তো এখান থেকে আমার নন্নসের হাজবেন্ডের খুব বাদাম নিয়ে নিচ্ছে। তো এখান থেকে বাদাম নিয়ে নেওয়ার পরে আমি ওনাকে জিজ্ঞেস করতেছি যে ভাই এখানে কত টাকার বাদাম নিয়েছেন। আর তার মেয়ে তো এখানে দুষ্টামি, তার মেয়েগুলো দুষ্টামি করলে অনেক ভালো লাগে, আর তাদের সাথে সম্পর্ক কাটাতে অনেক ভালো। 15 টাকার বাদাম তো বুঝলাম, কয়টা দিছে ওইটা বলো। 15-20টা হবে। ওকে গাইস, আজকের মতো বিদায় নিচ্ছি, নতুন কোনো ভিডিওতে আবার দেখা হয়ে যাবে।